অনেকে তো অনেক ধরনের ভর্তা তৈরি করে খেয়েছেন। এভাবে কি পুঁইশাক পাতার ভর্তা তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও এই পুঁইশাক পাতার ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই ভর্তা দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজা। আজকের এই ভর্তার রেসিপির জন্য এখানে আমি 2টা রসুন নিয়েছি 4টা শুকনা মরিচ, 4টা কাঁচা মরিচ আর নিয়েছি পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। আর পুঁইশাক পাতা নিয়েছি। পুঁইশাক পাতা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন বন্ধুরা। আমি পুঁইশাক পাতাগুলো অফ স্কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা লাইফের সাহায্যে আমি পুঁইশাক পাতাগুলো একটু ছোট করে কেটে নেব। আপনাদের পুঁইশাক পাতা যদি ছোট হয় তাহলে না কেটে নিলেও হবে। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। আমার অনেক বন্ধুরাই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে বন্ধুরা। তো আমি পুঁইশাক পাতাগুলো কেটে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। চাইলে তোমরা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারো বন্ধুরা। তো আমি শুকনা মরিচগুলো একটু হালকা করে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন রসুন আর পেঁয়াজগুলো আমি দিয়ে নেব। রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ আমি একসাথে ভেজে নেব। আমি একদম লাল করে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে আমি সবগুলো তুলে নেব। আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন বাকি তেলে আমি পুঁইশাক পাতাগুলো দিয়ে দেব। পুঁইশাক পাতাগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব অল্প লবণ। লবণ দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছু সময় অপেক্ষা করার পর দেখো বন্ধুরা মিশে গিয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আমি পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা হাতার সাহায্যে আমি সবগুলো তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা শিলপাটা। শিলপাটায় ভর্তা বানিয়ে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারও এই ভর্তাটি বানিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে শিলপাটা দিয়ে বানালেই ভর্তাটা খেতে বেশি মজা হয়। তার জন্য আমি ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ সবগুলো একসাথে বেটে নেব। আমি একসাথে সবগুলো মিহিন করে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব পুঁইশাক পাতা। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি রেসিপি বানানোর জন্য। আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখবে, অনেক মজা। আমি বেটে নিয়েছি। এখন আরেকটা বাটা দিয়ে নেব। সবগুলো একসাথে মিক্স করে তারপর আরেকটা বাটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আরেকটা বাটা দিয়ে নিয়েছি। এই রেসিপিটি ফলো করে একবার হলো এই পুঁইশাক পাতার রেসিপিটি ট্রাই করে দেখবে বন্ধুরা। তোমরা তো অনেক রকমের ভর্তাই খেয়েছো, এই ভর্তাটিও ট্রাই করে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে এই ভর্তার রেসিপিটি। তো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখলাম যে লবণ লাগবে কিনা। লবণ একদম পারফেক্ট হয়েছে। যে লবণ দিয়ে আমি পুঁইশাক পাতাটা ভেজেছিলাম সেই লবণটাই পারফেক্ট হয়েছে। তো দেখো ভর্তাটা কত লোভনীয় লাগছে। ভর্তা বানিয়েছি আর পাটা মাখা ভাত খাবো না তা তো হয় না। তার জন্য এখানে আমি কিছু ভাত নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তাটা অনেক মজা হয়েছিল বন্ধুরা।
আজকের এই ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।